আরও একটা অন্ধকার কাটিয়ে পাহাড়ের বুক চিরে শুরু হলো নতুন এক দিন। সূর্যের প্রথম আলো যেন আবারও মনে করিয়ে দিল প্রতিটা ভোরই জীবনকে নতুন করে বাঁচার একটা সুযোগ দেয়। আজ আমি নিয়ে এসেছি আরও একটি অফবিট লোকেশানের গল্প। যেদিকে চোখ যায় শুধুই চা বাগানে ঘেরা ছোট্ট একটি গ্রাম, গোপালধারা টি স্টেট। আর এখানকার ছোট ছোট বাড়িগুলিও যেন এক একটা পেন্টিং, সুন্দর করে সাজানো। ওই যে দূরে দেখা যাচ্ছে বাড়িটি, ওটাই আমাদের আজকের হোমস্টে। আমরা ছিলাম মঞ্জুশিলা হোমস্টেতে। এই হোমস্টেটা ছোট হলেও ভীষণ সুন্দর ও গোছানো। চারপাশে নিরিবিলি পরিবেশ আর চা বাগানের সবুজে জায়গাটা যেন আরও বেশি আপন হয়ে উঠেছে। রুষা তো এখানে এসে নিজের মতো করে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। আর আমার কর্তামশাইয়ের কথা বলবেন না, কিচেনে পুরো ঘোরাঘুরি করছে কী রান্না হয়েছে দেখার জন্য। হোমস্টের ওনার এবং তার মিসেস দুজনই খুবই ভালো মানুষ। চলুন এবার এই সুন্দর হোমস্টেটার এক ঝলক আপনাদের ঘুরিয়ে দেখাই। আমরা যখন গিয়েছিলাম তখন ফার্স্ট ফ্লোরের কাজ অনেকটাই বাকি ছিল। আশা করছি এখন নিশ্চয়ই সেটার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। ফার্স্ট ফ্লোরে তখন একটাই রুম তৈরি ছিল এবং আমরা ওই রুমের মধ্যেই ছিলাম। রুমটি থেকে বাইরের সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল এবং ওনারের সঙ্গে কথা বলে যতটুকু বুঝেছিলাম যে ওপরে আরও দুটি রুম উনি তৈরি করছেন। হোমস্টের সামনেই রয়েছে একটা সুন্দর ছোট্ট গার্ডেন, আর সেখানে বসে পাহাড়ি হাওয়া ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার দারুণ ব্যবস্থা। পাহাড়ের প্রত্যেকটা বাড়ির মতো এই বাড়িটাতেও অসংখ্য সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো ছিল। টবে করে ফুলের গাছগুলো এত সুন্দর করে রাখা হয়েছে যে বাড়িটার সৌন্দর্যটা আরও বেড়ে যায়। সব মিলিয়ে প্রকৃতির কোলে একদিন শান্তিতে সময় কাটানোর জন্য এটা সত্যিই দারুণ জায়গা।